Bismillahirrahmanirrahim. Dear students, how are you? Hope you are fine. I am also fine by the grace of Allah. Now we have to stay at home because of COVID-19. You will stay at home to be safe and sound. Today in our online class, we will discuss about question answer on a passage, and the passage is about diaspora. The term diaspora is used to read to people who have left their homelands and settled in other parts of the world. That means diaspora মানে কি অভিবাসী। ডায়াসপোরা শব্দটা ওই সব লোকদেরকে বোঝানো হয় যারা নিজের মাতৃভূমি ত্যাগ করে পৃথিবীর অন্য কোনো স্থানে গিয়ে বসবাস করে, হয় বাধ্য হয়ে, না হয় তাদের নিজেদের ইচ্ছায়। That means in our own words we can say diaspora means the people who have left their own countries to live in other countries willingly or unwillingly. The word is increasingly used for such people as a collective group or a community. এই শব্দটা খুব বহুলভাবে ব্যবহৃত হচ্ছে ওই সকল লোকদের বা একদল লোকদের বা একটা এলাকার লোকদের জন্য। The world has seen many diasporas, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades. পৃথিবীতে অনেক ডায়াসপোরাস দেখা গিয়েছে, অনেক অভিবাসন দেখা গিয়েছে, অনেক অভিবাসন হয়েছে, কিন্তু পণ্ডিতেরা, আমাদের স্কলাররা, বিশেষজ্ঞরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন, পড়াশোনা করছেন শুধুমাত্র এই কয়েক দশক ধরে। ইন রিসেন্ট ডিকেডস, রিসেন্ট মিন্স সাম্প্রতিক সময়ে, ডিকেডস আ পিরিয়ড অফ 10 years, 10 বছরকে আমরা বলি এক দশক। সো এখানে ডিকেডস আছে, তাহলে কয়েক দশক ধরে আলোচনা করছেন। Among the great diasporas of history, অনেক অভিবাসনের মধ্যে, ইতিহাসের অনেক অভিবাসনের মধ্যে is that of the Jewish people. Jewish peopleদের কথা আসে, who were forced to leave their own lands in ancient times. Jewish peopleদের কথা আমরা বলতে পারি যারা বাধ্য হয়েছে তাদের নিজেদের ভূমি ত্যাগ করতে প্রাচীন সময়ে। Jewish people কারা? Who believe in Judaism. The movement of Aryans from Central Europe to the Indian subcontinent thousands of years ago is also a noteworthy diaspora. Although the causes of this diaspora are unclear. এরপর আমরা বলতে পারি আরিয়ানদের ডায়াসপোরার কথা, আরিয়ানদের অভিবাসন হওয়ার কথা, যারা অভিবাসন নিয়েছে সেন্ট্রাল ইউরোপ থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, তার মানে ভারতীয় উপমহাদেশে হাজার হাজার বছর পূর্বে। এটাও একটি উল্লেখযোগ্য ডায়াসপোরা বা অভিবাসন, যদিও এই অভিবাসন কেন হয়েছিল তারা, সেটার কারণ আনক্লিয়ার। In 20th century history, the Palestinian diaspora has attracted a lot of attention and been a cause of concern for world leaders because of the plight of Palestinians. তার মানে 20 শতাব্দীর ইতিহাসে প্যালেস্টিনিয়ানদের ডায়াসপোরা সবাইকে আকর্ষণ করেছে, আর তার কারণ হলো পৃথিবীর যে নেতারা তাদেরকে আকর্ষণ করেছে, তার কারণ হলো প্যালেস্টিনিয়ানদের দুর্দশার কারণে এটা সবাইকে অ্যাট্রাক্ট করেছে যে এই অভিবাসনটা কেন হয়েছে।
there have been massive diasporas in Africa. আফ্রিকাতেও অনেক বড় ডায়াসপোরাস হয়েছে, অনেকগুলো ডায়াসপোরাস হয়েছে। দ্যাট মিনস ম্যাসিভ ডায়াসপোরাস মানে আ লার্জ নাম্বার অফ ডায়াসপোরাস, অনেক বড় বড় ধরনের ডায়াসপোরাস হয়েছে ওভার দ্য সেঞ্চুরিজ, কয়েক শতাব্দী ধরে। আর তার কারণ হলো আইদার অফ ওয়ার, হয় যুদ্ধের কারণে, অর বিকজ অফ দ্য র্যাভেজেস অফ নেচার, অথবা প্রকৃতির ধ্বংসের কারণে। র্যাভেজ মিনস রুইন, দ্যাট মিনস ধ্বংস করা, ধ্বংস করার কারণে মানে প্রকৃতির দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। বাট the chief reason why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization. তার মানে অনেক ডায়াসপোরা হয়েছে সেটা আমরা দেখেছি, তবে বর্তমানে মানে এখন ডায়াসপোরা হওয়ার প্রধান যে কারণ, প্রধান যে বিষয় সেটা যে আকর্ষণ করেছে তার কারণ হচ্ছে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। বিশ্বায়নের কারণে কি হচ্ছে, ডায়াসপোরাস হচ্ছে দ্য পিপল। সো এটা এখন সবাইকে বেশি অ্যাট্রাক্টেড করছে। নাও উই উইল ডিসকাস সাম কোশ্চেন্স। নাও কোশ্চেন নাম্বার A. Why do people leave their own countries? আমরা পড়েছি ডায়াসপোরা মানে কি। ডায়াসপোরা means the people who have left their own countries. Now our question is, why do people leave their own countries? কেন মানুষ তাদের নিজ দেশ ত্যাগ করে? People leave their own countries to settle in other parts of the world with a better standard of living and better lifestyle, or to ensure a better upbringing of their children. তার মানে হচ্ছে মানুষ তার নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে বা পৃথিবীর অন্য প্রান্তে যে বসবাসের কিছু উদ্দেশ্য থাকে, আর তার মধ্যে একটা উদ্দেশ্য হলো যে মানুষ কি চাচ্ছে, একটা বেটার লিভিং চাচ্ছে, স্ট্যান্ডার্ড লিভিং চাচ্ছে। ভালো জীবিকার জন্য সে নিজ দেশ ত্যাগ করে বা ভালো জীবন যাপনের জন্য সে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে যাচ্ছে। অথবা এটা ছাড়া আমরা আরো কারণ বলতে পারি, যেটা টু এনশিওর আ বেটার আপব্রিঙ্গিং অফ দেয়ার চিলড্রেন, তাদের ছেলে মেয়েদেরকে আরো ভালো যেন ভাবে গড়ে তুলতে পারে, সেজন্যও তারা নিজ দেশ ত্যাগ করে কোনো একটা ভালো দেশে যাচ্ছে যেখান থেকে তারা তাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে গড়ে তুলতে পারবে। বিসাইডস ভলেন্টারি ডায়াসপোরাস, তার মানে আমরা যে উপরের অংশটা পড়লাম সেটা হলো যে তারা ইচ্ছাকৃত নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে যাচ্ছে। তাহলে যারা ইচ্ছাকৃত যাচ্ছে না সেই ক্ষেত্রে ভলেন্টারি ডায়াসপোরাস ছাড়া, তার মানে স্বেচ্ছায় যারা অভিবাসন নিচ্ছে তাদেরকে ছাড়া আরো কিছু লোকজন আছে, আ গ্রুপ অফ পিপল লিভ দেয়ার ওন কান্ট্রিজ, যারা তাদের নিজ দেশ ত্যাগ করছে। আর তার কারণ হলো বিকজ অফ বিং ফোর্স টু ডু সো, তারা বাধ্য হচ্ছে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে যেতে। এক্ষেত্রে আমরা কেন বাধ্য হচ্ছে, কিভাবে বাধ্য হচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা কোশ্চেন আনসারটাকে বড় করতে চাই তাহলে আরো কিছু দিতে পারি। বিকজ অফ দ্য পলিটিক্যাল অর সেক্রিয়াল ডিফারেন্সেস, অর বিকজ অফ ওয়ার, বিকজ অফ দ্য র্যাভেজেস অফ নেচার, এই সকল কারণগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারি যদি আমরা আরেকটু বড় করতে চাই কোশ্চেন আনসারটাকে। নাও গো টু কোশ্চেন নাম্বার বি। ডু ইউ থিঙ্ক that there have been massive diasporas in Africa? Do you think, তুমি কি মনে করো? তার মানে তোমাকে প্রশ্ন করছে যে তুমি কি মনে করো কিনা যে আফ্রিকায় বড় ধরনের ডায়াসপোরাস বা অভিবাসন হয়েছে। এক্ষেত্রে তোমাকে কোশ্চেন আনসারটাতে শুরু করতে হবে, তোমাকে যেহেতু বলা হচ্ছে যে ডু ইউ থিঙ্ক, ইয়েস অর নো দিয়ে। তুমি যদি মনে করো তাহলে সেটাকে ইয়েস বলতে হবে, তুমি যদি মনে করো যে না তাহলে সেটাকে নো বলতে হবে। আমরা দেখেছি, আমরা প্যাসেজে যেখানে পড়েছি সেখানে দেখেছি যে ম্যাসিভ ডায়াসপোরাস হয়েছে আফ্রিকাতে, সো আমরা এই ক্ষেত্রে বলতে পারি
ইয়েস, এবং সেখানে আমাদের কারণও উল্লেখ করা আছে যে কেন এটা হয়েছিল। সো আমরা কি বলতে পারি, শুরুতে আমরা ইয়েস বলে থেমে যাব না, শুরুতে আমাদের লাইনটা কমপ্লিট করতে হবে। ইয়েস, আই থিঙ্ক দ্যাট দেয়ার হ্যাভ বিন মেসিভ, এই যে এখানে আছে ইউ থিঙ্ক, সো ইউ উইল রাইট আই থিঙ্ক দ্যাট দেয়ার হ্যাভ বিন massive diasporas in Africa over the centuries. কয়েক শতাব্দী ধরে তাদের অভিবাসন হচ্ছে। এবার আমরা একটু কারণটাও সাথে উল্লেখ করে দেই কেন হচ্ছে। frequent wars and the ravages of nature are the prime causes for the diasporas in Africa. হয়তো আরো অনেক কারণেই তারা অভিবাসন হচ্ছে, ডায়াসপোরাস হচ্ছে, বাট মেইন কারণ যদি বলি, প্রাইম রিজন যদি আমরা বলি, তাহলে হচ্ছে ওয়ার। দ্যাট মিনস প্রায় যুদ্ধ লেগে থাকে, যুদ্ধের কারণে তারা নিজ দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে, অথবা প্রকৃতির যে ধ্বংস, সেই ধ্বংসের কারণেও তারা নিজ দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে। নাও গো টু কোশ্চেন নাম্বার সি। হাউ ডু দ্য 20th century Palestinian diasporas draw the attention of the world leaders? প্যালেস্টাইনিয়ান যে ডায়াসপোরা, যে অভিবাসন, সেটা পৃথিবীর লিডারদেরকে, নেতাদেরকে কেন দৃষ্টি আকর্ষণ করেছে, কিভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। তাহলে কিভাবে দৃষ্টি আকর্ষণ করেছে, কোনো একটা কারণ দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে। তো সেই ক্ষেত্রে আমরা সেই কারণটা লিখবো যে কিভাবে তারা দৃষ্টি আকর্ষণ করলো প্যালেস্টাইনিয়ান ডায়াসপোরা। সেক্ষেত্রে লিখতে হলে আমরা আগে এখান থেকে কোশ্চেন থেকে লাইনটা শুরু করে তারপর কারণটা উল্লেখ করব। The 20th century Palestinian diasporas draw the attention of the world leaders because of the plight of Palestinian. আর তার কারণ হলো প্যালেস্টিনিয়ানদের দুর্দশা। প্যালেস্টিনিয়ানরা অভিবাসন নিচ্ছে শুধুমাত্র তাদের দুর্দশার কারণে, আর এই দুর্দশাটা মানুষের মনকে কনসার্নে ফেলে দিয়েছে, অনুভূতি সারা জাগিয়েছে। সেক্ষেত্রে তাদের দুঃখ দুর্দশার কারণে এটা সবাইকে অ্যাট্রাক্ট করেছে, দেশের নেতৃস্থানীয় লোকদেরকে, পৃথিবীর নেতৃস্থানীয় লোকদেরকে এটা অ্যাট্রাক্ট করেছে, কারণ এটার ব্যাপারে সবাই কনসার্ন হয়েছে। It has also been a cause of concern for the world leaders, আর যার কারণে এটার জন্যে পৃথিবীর নেতা নেত্রীরা বা নেতৃস্থানীয় লোকেরা এটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের, এটা নিয়ে তারা চিন্তা করছে। Now go to question number D. Why is diaspora attracting so much attention? আমরা বিভিন্ন ডায়াসপোরার কথা বলেছি, কিন্তু কোশ্চেন নাম্বার ডি তে যেটা আছে যে সেটা ডায়াসপোরাটা কেন এত অ্যাটেনশন এনেছে, সেটার পিছনে কারণগুলো কি তাই লিখতে বলা হয়েছে। তাহলে দ্য চিফ রিজন, প্রধান কারণ হিসেবে আমরা বলতে পারি, দ্য চিফ রিজন হোয়াই ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন ইজ, প্রধান কারণটা হয় গ্লোবালাইজেশন। প্রধান কারণটাই হলো গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। আর বিশ্বায়নটা কেন প্রধান কারণ হচ্ছে, তাহলে আমাদের বিশ্বায়নের কথাই বলতে হয় যে কি কেন বিশ্বায়নের কারণে মানুষ ডায়াসপোরাস হচ্ছে। গ্লোবালাইজেশন মাইট হ্যাভ লিড পিপল টু মুভ টু আদার কান্ট্রিজ। গ্লোবালাইজেশনের কারণে মানে বিশ্বায়নের কারণে মানুষ মুভ করছে অন্য দেশে ফর এক্সচেঞ্জ অফ নলেজ, জ্ঞান বিনিময়ের কারণে, জ্ঞান বিনিময়ের জন্য। কারণ জ্ঞান এক দেশ থেকে আরেক দেশে গেলে তার বিনিময় হতে পারে, বেশি অর্জন করতে পারে, সেই জন্য মানুষ ডায়াসপোরাস হচ্ছে। আরেকটা রিজন হলো কালচারাল যে এক্সচেঞ্জ, যে সংস্কৃতির বিনিময়ের জন্য, ইন্টারন্যাশনাল বিজনেসেস, ব্যবসা বাণিজ্যের কারণে, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের জন্য মানুষ ডায়াসপোরাস হচ্ছে। আর এটা কি দ্বারা হচ্ছে, গ্লোবালাইজেশনের ফলে হচ্ছে। অল ফর মেনি আদার ফরেন অ্যাফেয়ার্স, এবং পৃথিবীর যে অন্যান্য বৈদেশিক বিভিন্ন কারণ, সেই কারণেও মানুষ ডায়াসপোরাস হচ্ছে। Now go to question number E. Why have the scholars been studying about the diasporas with great interest?
আমরা এতক্ষণ যেটা বলেছি যে কেন অ্যাট্রাক্ট করে ডায়াসপোরা, আর এখন আমরা জানবো স্কলাররা কেন এত বেশি আগ্রহ নিয়ে এই ডায়াসপোরা সম্পর্কে পড়াশোনা করছে বা ডায়াসপোরা সম্পর্কে জানছে। The scholars have been studying about the diasporas with great interest. এই অংশটা কিন্তু আমরা প্রশ্ন থেকেই নিলাম যে তারা এটা নিয়ে ভাবছে। The scholars, এই ভার্বটা চলে যাচ্ছে এখানে। The scholars have been studying about the diasporas with great interest লেখার পর আমাদের যে হোয়াই মানে কেন করছে, কেন আগ্রহ হচ্ছে বেশি, সেই উত্তরটা আমাদের এটা টু অবটেইন স্ট্যাটিস্টিক্যাল ডাটা অন মাইগ্রেন্টস, মানে যারা মাইগ্রেশন নিচ্ছে মানে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে সেই ব্যাপারে পরিসংখ্যান ডাটা পাওয়ার জন্যে তারা এটার ব্যাপারে আগ্রহী হচ্ছে। আরেকটা কারণ বলতে পারি টু ফাইন্ড আউট দ্য কজেস অফ ফোর্সড অ্যান্ড দ্য ভলেন্টারি ডায়াসপোরাস, এবং এটাও খুঁজে বের করার জন্য মানুষ কেন স্বেচ্ছায় দেশ ত্যাগ করছে অথবা কি কারণে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে, এবং একই সাথে আরো কারণ হিসেবে আমরা বলতে পারি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এবং এই বিষয়টা বোঝার জন্য কেন তারা বাধ্য হচ্ছে এবং স্বেচ্ছায় দেশ ত্যাগ করছে সেটা বোঝার জন্য অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইন হোয়াট সার্কামস্টেন্সেস পিপল মে বি ফোর্সড অর প্ল্যান টু লিভ দেয়ার ওন কান্ট্রিজ, কি কারণে তারা বাধ্য হচ্ছে এবং কি কারণে অথবা কি কারণে তারা দেশ ত্যাগ করার পরিকল্পনা করছে, ওই পরিস্থিতিগুলো বুঝে উঠতে, খুঁজে বের করতে এবং বুঝে উঠতেই তারা এই ডায়াসপোরা নিয়ে স্টাডি করতে বেশি আগ্রহী হচ্ছে। সো we have learned these some question answer. We will learn others, we will do exercise at home. আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আমরা আরো কিছু নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ স্টুডেন্টস।